হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো। দেখো, সকালবেলা সব কাজ বাজ সেরে নিয়েছি, তবুও দেখো বৃষ্টিটা থামছে না। তো ভাবলাম সব কাজও যখন সারা হয়ে গেছে আর এত সুন্দর ওয়েদার যখন, খিচুড়ি তো খেতেই হয়, কি বলো? তোমরাও আশা করি অনেকেই খেয়েছো, বাট আমি আজকে যেভাবে খিচুড়ি রান্না করব, সেভাবে যদি খিচুড়িটা রান্না করো, তাহলে কিন্তু খিচুড়ি খেতে যাদের মন চায় না তারাও কিন্তু খিচুড়ি খাবে। অনেক সময় আমরা বুঝতে পারি না কীভাবে খিচুড়িটা রান্না করলে পুরো পারফেক্ট হবে। তো আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলো দেখো, এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে, যেন ভিতরে কোনো নোংরা না থাকে। তো বাছা হয়ে গেছে। এবার আমি যেটা করব, ওভেনে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে মুগ ডালগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আলতো করে নাড়াচাড়া, একভাবে কিন্তু হাই ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করব। একভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তাহলে ডালগুলো পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেমনটা আমি করছি। যখন দেখবে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসেছে মুগ ডালের, আর ডালগুলোও লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো, আমি নামিয়ে নিয়েছি একটা বলে। আমি সব ডালগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। ডালগুলো দেখতেই পাচ্ছ ঠিক কেমন ভাজা হয়েছে, ঠিক এমনই কিন্তু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল, কারণ ডালটা ভালো করে ধুতে হবে, যেহেতু ডালটা আমি আগে ধুইনি, ভাজবো বলে। তো দেখো, আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 3 বার ধুয়েছি, কারণ যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেব। আমি এখানে 3 বার ধুয়েছি, তোমাদের যতবার ইচ্ছা হয় ধুতে পারো, মানে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে পারো। দেখো, আমি আবারও জল দিয়ে নিয়েছি। আবারও কিন্তু উপর থেকে একটু নোংরা ভেসে উঠেছে, মানে নোংরা বলতে ডালের যে একটা ধুলো থাকে না, সেটাই। এবার দেখো, ধোয়া কিন্তু হয়ে গেছে, পরিষ্কার জল বেরিয়ে গেছিলো। এবার আমি এটাকে ধুয়ে রেখে দিলাম। এটা কিন্তু ভেজালে হবে না, ধুয়ে জাস্ট এমনি জল ঝরিয়ে রেখে দিতে হবে। এবার এদিকে দেখো, আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইবার এই চালগুলোকে আমি কিন্তু শুকনো খোলায় ভাজবো না, এটাকে আমি এমনি ভালো করে ধুয়ে নেব। এটাকেও আমি ওই 3 বার মতো ধুয়ে নিয়েছি। দেখো, ধুয়ে ঠিক একইভাবে আমি রেখে দিলাম, ভিজিয়ে রাখলাম না, এমনি রাখলাম। এদিকে আমি গ্যাসের ওভেনে আমি কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপি, বিনস, এটা তোমরা কিন্তু সবজি ছাড়াও করতে পারো, ঠিক একই রকম টেস্ট আসবে। আমার কাছে যেহেতু সবজি ছিল, আর সবজি দিলে খিচুড়িতে কার না ভালো লাগে, সেই জন্য আমি এই সবজিগুলো দিয়েছি। এবার এই সবজিগুলো আমি বানিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার গ্যাসে যে হাঁড়ি বসিয়েছিলাম জল দিয়ে, সেটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই, হলুদ দেওয়ার পরে কিন্তু জলটা লাল হয়ে যাবে। যাই হোক, এবার হলুদ দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম লবণ। আমি এখানে জলটা বেশি করে দিয়েছি, সেটা আমি পরে বলছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেমনটা আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, এটা ফুটে উঠলেই কিন্তু লাল হয়ে যাবে, একদম ভয় পাওয়ার কারণ নেই। এবার আমি ঢেকে দিলাম। ওইদিকে ফুটতে থাক হলুদের জলটা, এদিকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওভেনের উপরে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে নাড়াচাড়া করতে দিচ্ছি। নাড়াচাড়া মানে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো দেখো, গরম হয়ে গেছে। আমি একে একে যে বড় বড় করে আলুগুলো বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখো, সব আলু কিন্তু ছাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা দেওয়া হলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হবে, আর টেস্টটাও কিন্তু সুন্দর লাগবে। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি, যেন লবণটা সব আলুগুলোর গায়ে লেগে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব, একইভাবে যেভাবে আমি নুন দেওয়ার পরে নাড়াচাড়া করছিলাম, যাতে হলুদটাও আলুর গায়ে ভালো করে মিশে যায়, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। তো দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করছি। এই দেখো, ঠিক এরকমটা লাল লাল হয়ে যাবে যখন তুলে নেব। এখানে কিন্তু বেশি ভাজা বা বেশি সেদ্ধর দরকার নেই, কারণ খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ফুটবে। তো সেই ক্ষেত্রে বেশি সেদ্ধ করার দরকার নেই এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি যে টুকরো করা ফুলকপিগুলো ছিল, ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, ওই আলু ভাজার পরে যে তেলটা ছিল তাতেই আমি দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু বেশি ভাজা হবে না।
ফুলকপিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করছি। এবার ওটা ভাজা হতে থাক, আমি আঁচটা কমিয়ে আবার এদিকে চলে আসলাম। আসার পরে দেখো এদিকে দেখো জলটা কিন্তু লাল হয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আবারও বলছি। এবার আমি জলটা কিন্তু তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে, পরে এটা কাজে লাগবে। এইবার যে ডালটা আমি রেখেছিলাম না ধুয়ে, সেই ডালটা আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। হলুদ আর লবণের যে জলটা করেছিলাম হাঁড়িতে গরম, সেই জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো ডালটা দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে ডালটা কিন্তু দলা হয়ে থাকবে ভিতরে, সেটা কিন্তু বুঝতে পারবো না। আবারও আমি ঢেকে দিলাম, ওটা ফুটতে থাক। এবার দেখো এই ফুলকপির দিকে আমি আবার চলে এসেছি। ফুলকপিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, যেমনটা আমি চেয়েছিলাম। বেশি সেদ্ধও হয়ে যাবে না, বেশি লালচে বা ভাজা হবে না। এবার আমি যেটা করব, ওই তেলেতেই কুমড়োগুলো ভেজে নেব। বড় বড় করে আমি কুমড়ো বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে কিন্তু হলুদ ইউজ করলাম না, কারণ যেহেতু এখানে কুমড়োটাই হলুদ ইউজ করার দরকার নেই। এবার যেটা আমি করব, একটা মশলা করে নিতে হবে। এই মশলাটার জন্যই কিন্তু খিচুড়িটাও বেশি টেস্ট হবে। তো সেই জন্যে দেখো আমি একটা পাত্রে দিয়ে দিলাম ওই 2 চামচ মতো জিরে, দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো। আর সব থেকে যেটা টেস্ট আনে, অনেকেই হয়তো দাও না, কিন্তু এটা একবার জাস্ট দিয়ে দেখো, খিচুড়ির টেস্টটাই অন্যরকম করে দেবে। দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি, যতটা আমি এখানে জিরা দিয়েছি তার ওই হাফ মতো আমি রাঁধুনি দিয়েছি, 1.5 চামচ মতো রাঁধুনি দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ, দিয়ে ওটা পেস্ট করে নেব। এবার এদিকে আসলাম, দেখো আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি হাঁড়ির। তোলার পরে দেখো ডাল আর জল একভাবে ফুটছে। আমি হাত দিয়ে একটু দেখে নিলাম, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম ঘেটে যাবে না, ডালটা হাত চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। ঠিক তখনই কিন্তু যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেই চালটা আমি দিয়ে দেব। দেখো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করছি, নাহলে কিন্তু চালগুলো দলা দলা হয়ে থাকবে। এদিকে দেখো কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক এরকমটা ভাজতে হবে। এইবার ওই তেলে যে সামান্য তেল ছিল কুমড়ো ভাজার পরে, ওই তেলে আমি কটা বিনস দিয়ে দিলাম। বিনসগুলো আমি বেশি ভাজবো না, জাস্ট এমনি একটু সতে করে নেব। একটু নাড়াচাড়া করছি দেখো। এবার এরপরে সামান্য আমি একটু লবণ দেবো, সামান্য। বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, আর একটা ভাজা ভাজা ভাব চলে আসবে, সেটা খিচুড়িতে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো বেশি একটা ভাজবো না, একটু কাঁচা গন্ধটা জাস্ট যাওয়ার জন্য আমি তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমি ভেজেছি কালারটা দেখে। এবার ওই তেল, যেহেতু সব ভাজা হয়েছিল, তেলটা কম ছিল, তার জন্য আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা গরম হওয়ার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই 5টা মতো শুকনো লঙ্কা, 5-6টা মতো যাই হোক দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, হাতে একটু ডলে দিলাম। সবাই যেন আমি যে কোনো ফোড়ন দেওয়ার সময়, যারা আমার ভিডিওটা দেখো, আমি কিন্তু হাতে ডলে দিই, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। এইবার যেটা আমি করব, সেটা হচ্ছে যে পেস্টটা আমি তখন করে রাখলাম, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর ওই যে পেস্টটা রেখেছিলাম, সেই পাত্র ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। আবারও বলছি, পেস্টটা ছিল জিরে, আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। এবার ঢেকে দিয়েছি আমি, মশলাটা কিন্তু কষতে থাকুক। এবার আমি যেটা করছি, আবারও আমি হাঁড়ির দিকে চলে আসলাম। হাঁড়ি দেখো ডাল আর চালটা কিন্তু ফুটছে। এবার দেখো চালটাও কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, কিছুটা না, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসেছে। তখন আমি যে সবজিগুলো আমি ভেজে রাখলাম না, সেই সবজিগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে কী হবে, সবজিগুলো যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি ছিল, সেদ্ধ হয়ে যাবে, আর একটু খিচুড়ির সঙ্গে একটু মিশে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে। মিশে যাবে মানে কি, আস্তই থাকবে, মানে গোটা গোটাই থাকবে, অথচ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সবজিগুলো ভাজা দেওয়ার পরেই আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমার আশেপাশের ভয়েসের জন্যে আমি সরি। এবার নাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি যে মশলাটা আমি ঢাকা দিয়ে কষাচ্ছিলাম, তার ঢাকনাটা তুলে নিলাম। দেখো অলরেডি একটু তেল ছেড়ে দিয়েছে, একটু কি ভালোই তেল ছেড়ে দিয়েছে। এবার তার মধ্যে আমি যেটা দিলাম আমি ওই 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো,
তো 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো দিয়ে আমি আবারও কষাবো, আবারও ভালো করে কষাবো হাই ফ্লেম দিয়ে। দেখো এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা করব, টমেটো একদম কুচি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো। দেখো এবারও দিয়ে আমি আবারও নাড়াচাড়া করবো। তাহলে বুঝতে পারছো তো মশলাটা আমি কতবার একটু ভালো করে জল দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাচ্ছি। তোমরা যদি যে কোনো মশলা এরকমভাবে কষাও তাহলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুব সুন্দর আসবে। টমেটো দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকনা তুলে আবারও আমি একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়নি, আবারও কিন্তু আরেকটু সেদ্ধ করতে হবে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি। যখন খুন্তি দিয়ে আমি প্রেস করব, যখনই দেখব টমেটোটা ম্যাশ হয়ে যাচ্ছে তখন বুঝবো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি আবার ঢেকে দিলাম, আঁচটা কমিয়ে দেবো। এবার কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে হয়তো গোটা লাগছে, কিন্তু একটুখানি প্রেস করলেই কিন্তু টমেটোটা গলে যাচ্ছিল। তো যাই হোক টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি তাও ভালো করে নাড়াচাড়া করছি। এইবার যেটা আমি করব, যে মশলাটা আমি কষিয়ে রাখলাম সেই মশলাটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে চাল ডাল সবজি ফুটছিল তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ওই মশলাটা। এইবার দেখো কিছুটা জলের প্রয়োজন ছিল। আমি যে জলগুলো বাটিতে তুলে রেখেছিলাম না নুন হলুদের, বলেছিলাম পরে পরে বলছি, সেই জলটা আমি এই যে মশলার যে কড়াইটা ছিল তার মধ্যে একটু দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। যদিও আমার জলের প্রয়োজন ছিল না, সেই জন্য আমি অল্পই দিলাম। তোমরা তুলে রেখো, পরে জলের প্রয়োজন হলে ওই জলটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে, নষ্ট হয়ে যাবে না। দেখো কিছুক্ষণ ফোটার পরে দেখো ঠিক এই টেক্সচারটা যখন আসবে, ঠিক এরকমটা আসবে। বেশি পাতলাও আসবে না, বেশি ঘনও আসবে না। তখন কিন্তু আঁচটা কমিয়ে দেবে। আঁচটা কমিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে ঘি দেবে। অনেকে ঘিয়ের স্মেল সহ্য করতে পারো না, তারা ঘি দিও না। আর যারা মনে করো খিচুড়িতে ঘি খেতে ভালো লাগে তারা দিও। আমি বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়েছি। এবার যেটা করছি, গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি। থেতো করে ওই গরম ঘিয়ের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি কি করছি, কাজু আর কিশমিশ ছিল সেটা আমি একটু ভেজে নেব ওই গরম মশলা দেওয়া ঘিয়ের মধ্যে। ভালো করে ভেজে নেব। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গরম মশলাটা অবশ্যই দিও। এই দেখো যখন কিশমিশগুলো এরকমভাবে ফুলে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে ঘি, গরম মশলা আর কাজু কিশমিশ ভাজা, এই যে তিনটে আমি উপকরণ তৈরি করলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখো দিয়ে দিয়েছি। এইবার কিন্তু স্মেলটা যা আসছে না, দুর্দান্ত একটা সুন্দর স্মেল আসছে। আর খেতে সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এভাবে তোমরা একটা জাস্ট একবার রান্না করে দেখো, তোমরা বারবার এরকমভাবেই রান্না করবে। সব কিন্তু গলে গেছে। আর ঠিক এরম টেক্সচার আসবে যখন, তখন নামিয়ে নেবে। আর নামিয়ে রাখার পরে কিন্তু এমনিতেই খুবই ঘন হয়ে যাবে, মানে আটা আটা হয়ে যাবে, সেটা ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঠিক এরকমভাবে যে প্রসিকিউর আমি তৈরি করলাম, এই প্রসিকিউরে তোমরা তৈরি করো, দেখবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হবে। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কার না ভালো লাগে। তো আজকের রেসিপি বৃষ্টির দিনে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখানে আমি বেগুন ভাজা আর শসা দিয়ে এইটা আমি পরিবেশন করছি। তোমরা চাইলে এর সঙ্গে আলুর দম দিয়ে পরিবেশন করতে পারো। আমি মনে করি খিচুড়ির যে টেস্টটা আলুর দমের সঙ্গে নষ্ট হয়ে যাবে, বা আমার হয়তো খেতে ভালো লাগবে না, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। এখানে বেগুন ভাজাই আমার মনে হয় ভালো লাগবে। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু রেডি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।